ক্যালেন্ডারে প্রত্যেকটা মানে যেমন একটা সপ্তাহ শেষ হওয়ার পর ডেগুলো আবার নিজেদেরকে রিপিট করে। যেমন 1 তারিখে যদি হয় সানডে, 2 তারিখে মানডে, এইভাবে চলতে চলতে 7th ডেটা হবে কি স্যাটারডে হবে। এবার 8th ডেটা আবার কি হবে, আবার সানডে হবে। মানে 7 দিনের যখন একটা সপ্তাহ বা একটা উইক যখন কমপ্লিট হয়ে যায়, তারপরে আমার যে ডেগুলো হয় সেগুলো রিপিট করতে থাকে। যেমন ধরে নাও একটা মাসে আমি ফার্স্ট ডেটা দেখা যাচ্ছে তোমার সানডে আছে। এবার তোমাকে বলো 29th ডেটা কি হবে। তাহলে 1 থেকে 29th পর্যন্ত যেতে গেলে 4খানা সপ্তাহ, 4খানা উইক কমপ্লিট হয়ে গেল। মানে 4খানা 7 দিনের যে উইক আছে, 7 দিনের উইক কমপ্লিট হওয়ার পর এই 29th ডেটা কি, দেখো 28 দিনে 4খানা সপ্তাহ কমপ্লিট হয়ে গেল, দিয়ে 29th ডেটাতে গিয়ে আবার নতুন সপ্তাহ শুরু হবে। মানে এই 29টা কি হবে, সানডের পরে মানডে থেকে শুরু হবে। তো এইটা আমরা যখন পরীক্ষায় মানে করব, কিভাবে আমরা বের করব। তো আমাদেরকে সবসময় দেখতে হয় অড ডে। অড ডে ক্যালকুলেশন মানে তোমাকে যে মানে যতগুলো ডে দেবে, যেমন তুমি ধরে নাও যে একটা বছরে থাকে 365খানা দিন। তাহলে এখানে অড ডে আমরা কিভাবে ক্যালকুলেট করব, জাস্ট 365কে 7 দিয়ে ভাগ করব, ভাগ করে 7 দিয়ে ডিভাইড করার পর যেটা ভাগশেষ থাকবে সেটাকে বলা হয় অড ডে। যেমন এখানে 29, তো 29কে আমরা 29কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত থাকে বা রিমাইন্ডার কত থাকে, রিমাইন্ডার হচ্ছে 4 7 28 হয়ে গেল, 1 রিমাইন্ডার। তো এইটা হচ্ছে অড ডে। মানে এই যে উইকগুলো, 7 দিনের উইকটা কমপ্লিট হওয়ার পর যেটা রিমাইন্ডার থাকছে সেটাই হচ্ছে আমার অড ডে হয়। বোঝা যাচ্ছে? হ্যাঁ, স্যার রিপিট। হ্যাঁ বলো। অড ডেটা বুঝতে পারিনি। হ্যাঁ, অড ডে মানে হচ্ছে তোমার ধরো বললো যে একটা, তোমাকে বললো এমনি সিম্পলি এইভাবে ভাবো যে 50টা দিন আছে পরপর, এখানে কত অড ডে আছে। তো অড ডে মানে হচ্ছে, দেখো আমি কি বোঝালাম এতক্ষণ, যে প্রত্যেকটা একটা উইক কমপ্লিট হওয়ার পর, একটা উইক যখন কমপ্লিট হয়, একটা উইক কমপ্লিট হওয়ার পর সপ্তাহটা বা সেই সপ্তাহটা কমপ্লিট হওয়ার পর, উইকটা কমপ্লিট হওয়ার পর ওই ডেগুলো আবার নিজেদেরকে রিপিট করে। যেমন সানডে মনডে টিউসডে, এইভাবে স্যাটারডে পর্যন্ত হয়ে গেল, তারপরে আবার কি সানডে থেকে শুরু হবে। প্রত্যেকটা উইক রিপিট কখন হয়, 7 দিন হয়ে যাওয়ার পর। এবার 7 দিন হয়ে যাওয়ার পর রিপিট হয়, তার মানে কি এই 50টা দিন যদি আমাকে দেয় পরপর, এই 50 ডেজের ভেতরে যতগুলো 7 ডেজ আছে বা যতগুলো উইক আছে, সেই উইকগুলো বাদ দিলে আমাদের যেটা এক্সট্রা পড়ে থাকবে সেটাই হচ্ছে অড ডে। মানে যেমন আমার কাছে যদি বলে যে 10খানা দিন আছে পরপর, 1 থেকে 10 পর্যন্ত, তো এই যে 10 ডেজ আছে টোটাল, এর ভিতরে একটা একটা উইক আছে আর এক্সট্রা 3 ডেজ আছে, এইটাকে বলা হয় অড ডে। তোমাকে যখনই একটা দিন দিয়ে ক্যালকুলেট করতে বলবো অড ডে, তার মানে আমরা কি করব, যেমন এখন যদি বলে 10 ডেজের অড ডে কত, তো 10কে 7 দিয়ে ডিভাইড করব, ডিভাইড করার পর যত রিমাইন্ডার থাকবে এই রিমাইন্ডারটাকে বলা হয় অড ডেজ। যেমন 50তে যদি বলি কত অড ডেজ হবে, 50কে 7 দিয়ে ডিভাইড করো, 1 পড়ে থাকলে এই 1টা হচ্ছে অড ডেজ। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ বুঝছি। বুঝতে পেরেছো? ইয়েস। এবার ধরো তোমাকে বললো যে 1 ইয়ার কত দিনে হয়, 365 ডেজে হয়। এই 365 ডেজের ভিতরে কতগুলো অড ডেজ আছে, তোমাকে সিম্পলি 7 দিয়ে ডিভাইড করো,
তার মানে এখানে অড ডেজ আছে একটা। এবার এইটা কোন, যদি লিপ ইয়ার না হয় তাহলে একটা অড ডেজ হলো। এবার যদি সেই ইয়ারটায় লিপ ইয়ার হতো, তাহলে লিপ ইয়ার হলে তার দিন সংখ্যা কত হতো? 366, 366। একে তুমি 7 দিয়ে ডিভাইড করো, এখানে রিমাইন্ডার হবে 2। তো কোনো ইয়ার যদি লিপ ইয়ার হয় সেই ক্ষেত্রে অড ডেজ হয় 1, আর কোনো ইয়ার হচ্ছে লিপ ইয়ার যদি না হয় তাহলে হয় অড ডেজ 1, আর যদি লিপ ইয়ার হয় তাহলে অড ডেজ হয় 2। ঠিক আছে, এখানে আমি একটা ভুল লিখেছি, এটা উল্টো লিখেছি। তো এখানে এই সব থেকে কোশ্চেন আসে না, আমি জাস্ট বেসিকটাকে বোঝানোর চেষ্টা করছি, মানে অড ডেজটা কি, বা 7 দিন পর পর কেন রিপিট করে। কারণ 7 ডেজ যখন হয়ে যায়, একটা উইক কমপ্লিট হয়, তারপরে সেই দিনগুলো পরপর রিপিট করতে থাকে। এবার আমাদের যে ক্যালেন্ডার থেকে মেন যে কোশ্চেনগুলো আসে, যেমন তোমাকে, আচ্ছা এখানে আরও যা এক্সট্রা লেখা আছে অত কিছু মানে দেখারও দরকার নেই। ওখানে একটু আমি অনেক দিন আগে লিখেছিলাম, তখন একটু এদিক ওদিকে ভুলও থাকতে পারে। যেটুকু দরকার আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি সেইটুকুই নিজের খাতায় নোট করে নেবে পরে, এবং অসুবিধা হলে আমাকে বলবে। এবার ধরো তোমাকে বললো যে 7 ফেব্রুয়ারি 1964, এটা কোন দিন, সানডে না মানডে না কি ছিল, এই জিনিসগুলো বের করার জন্য আমাদের ক্যালেন্ডারে কিছু ফর্মুলা মুখস্থ রাখতে হয়। ফর্মুলাগুলো কি কি হয়? আচ্ছা, এতক্ষণ যা আমি বলেছি তাতে তুমি এই অড ডেজের ব্যাপারটা মোটামুটি বুঝে গেছো তো? হ্যাঁ। ঠিক আছে, এখানে এই পর্যন্ত শুধু অড ডেটা বুঝলেই হবে, আর কিছু বেশি দরকার নেই। এবার যেমন মান্থ কোড, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি, এই মানে আমরা যদি এই লজিক অনুযায়ী ক্যালেন্ডারকে সলভ করতে চাই, তাহলে আমাদের এখানকে মান্থ কোড, ইয়ার কোড আর ডে কোড, এই তিনটে জিনিসকে মুখস্থ করতে হবে। এবার মুখস্থ মানে একদম অ্যাব্রাপ্ট মুখস্থ না, আমি তোমাকে লজিক বলবো কীভাবে মুখস্থ করতে হবে, অনায়াসে মুখস্থ করতে পারবে আমি আশা করি। এবার দেখো, তুমি এই জিনিসটাকে যখন ক্যালেন্ডারে কোশ্চেন আসবে, তুমি এই জিনিসটাকে এইভাবে লিখে নেবে। কিভাবে? 14402503646। দেখো, এটা 12 স্কোয়ার, এটা 05 স্কোয়ার, এটা 06 স্কোয়ার, আর লাস্টেরটা 46। তো এই জিনিসটা তোমাকে এইভাবেই মুখস্থ করতে হবে, বারবার প্র্যাকটিস করে করে মুখস্থ করতে হবে। এবার এইখানটায় একটু লজিক তুমি এইটুকু লাগাতে পারো যে প্রথমে আছে 12 স্কোয়ার, তারপর হচ্ছে 05 স্কোয়ার, তারপরে 06 স্কোয়ার, আর লাস্টেরটা 46। তো এইখানে 12খানা সংখ্যা আছে। এই 12খানা সংখ্যা হচ্ছে এক একটা মাসের কোড। যেমন একটা হচ্ছে জানুয়ারির কোড, 4টা হচ্ছে ফেব্রুয়ারির কোড, এই 4টা হচ্ছে মার্চের কোড, এইভাবে এটা হচ্ছে নভেম্বরের কোড, এটা হচ্ছে ডিসেম্বরের কোড। এখানে আমি আলাদা আলাদাভাবে লিখে দিয়েছি প্রত্যেকের কোড। এবং যদি পরীক্ষায় তুমি এরকম কোশ্চেন পেয়ে গেলে যে এই 7 ফেব্রুয়ারি 1964 বা 9 সেপ্টেম্বর 1976, কিছু একটা, যে এটা কোন দিন ছিল বা কোন ডেট ছিল, তাহলে তোমাকে পরীক্ষার হলে তো আর এইরকমভাবে এই সম্পূর্ণ কোডটা মুখস্থ রেখে যে নভেম্বর মানে 4 বা এরকম কিছু বলা সম্ভব না, মানে অনেকটাই ডিফিকাল্ট, বা এতটা সময়ের পিছনে দিতেও হবে না। তুমি জাস্ট এই জিনিসটাকে মুখস্থ রাখার চেষ্টা করবে বা মুখস্থ করে নেবে যে মান্থ কোডগুলো হচ্ছে 14403503646। এটা মুখস্থ করা খুব একটা চাপ না, অল্পতেই হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে প্রত্যেকটা মান্থের কোড। তাহলে মান্থ কোড হয়ে গেল। এবার আমরা আসছি ইয়ার কোড। ইয়ার কোড হচ্ছে যে সেঞ্চুরিকে আমরা 6 দিয়ে ডিভাইড করতে পারি। যেমন 2400, ধরো একটা সেঞ্চুরি, একে আমরা 6 দিয়ে না, 400 দিয়ে যাকে ডিভাইড করতে পারি, তাহলে একে আমরা 400 দিয়ে ডিভাইড করতে পারি। তার মানে এর রেসপেক্টে যে ইয়ারগুলো হবে সেগুলোর কোড হবে 6। আমি আরেকবার বলে দিচ্ছি ভালোভাবে, তুমি একটু এখন যেটা বলছি একটু বোঝার চেষ্টা করো, আমি আবার রিপিট করব এটা। এবার 2400-এর পরে মানে যে সেঞ্চুরিটাকে 400 দিয়ে ভাগ করা গেল সেই সেঞ্চুরির পাশে লেখো 6। তারপরে সেঞ্চুরিটা কত, এর পাশে 2 কমিয়ে দাও, এখানটায় 4। তারপরে হচ্ছে আবার 2 কমিয়ে দাও, 0। তাহলে যে সেঞ্চুরিটাকে আমরা 400 দিয়ে ডিভাইড করতে পারবো সেই সেঞ্চুরিটার কোড হবে 6। ঠিক তারপরে সেঞ্চুরিটা হবে কত, 2 কমিয়ে মানে 4।
তারপরে সেঞ্চুরিটা হবে আরও 2 কমিয়ে মানে 2, তারপরে সেঞ্চুরিটা হবে আরও 2 কমিয়ে মানে 0। আচ্ছা, এখান থেকে যদি এর পরে সেঞ্চুরিটাই তুমি যাও, এটা দেখো আবার 400 দিয়ে ডিভাইড করা যায়, তার মানে এর কোড কত হয়ে যাবে আবার 6, 2900-এর কোড হয়ে যাবে 4, 3000-এর কোড হবে 2। তো এরকমভাবে চলতে থাকবে। এবার তোমার মনে হবে শুধু একটা সেঞ্চুরি বললে হবে, এখানে হচ্ছে দেখো এই 2400 থেকে এই 2400 মানে এই 24-এর আন্ডারে যতগুলো ইয়ার আছে, তো কতগুলো ইয়ার আছে 2400-এর পর কতগুলো আছে, 2400 থেকে 2499, এই এতগুলো ইয়ার 2400 থেকে 2499, 2400 থেকে 2499 পর্যন্ত যতগুলো ইয়ার থাকবে তাদের সবার কোড কত হবে 6 হবে। ঠিক তার পরের বছরটা কত 2500, 2500 থেকে 2599 পর্যন্ত যতগুলো ইয়ার থাকবে সবার কোড হবে 4। তারপরে 2600 থেকে 2699 পর্যন্ত সবার কোড হবে 2। এইরকমভাবে চলতে থাকবে। তো মান্থ কোডটা বুঝতে কোনো অসুবিধা আছে তোমার? অসুবিধা কি বলো? হ্যাঁ, আবার রিপিট করুন। হ্যাঁ মানে কোনটা বলো, মান্থ কোডটা না ইয়ার কোডটা? ইয়ার কোড। আচ্ছা, মান্থ কোডটা মোটা মানে ওটা মুখস্থ করতে হবে, ওটা বুঝতে পেরেছো তো? হ্যালো, মান্থ কোডটা বুঝতে পেরেছি, আচ্ছা ইয়ার ঠিক আছে। কোডটা প্রবলেম। দেখো, যখনই তোমাকে ইয়ার কোড ভাববে, ইয়ার কোড হচ্ছে যে সেঞ্চুরিটাকে 400 দিয়ে ডিভাইড করা যায় সেই সেঞ্চুরির পাশে লিখে দাও 6। তারপরে সেঞ্চুরিটা কত, এখান থেকে 2 কমিয়ে দাও। তারপরে সেঞ্চুরিটা হচ্ছে এখান থেকে আরও 2 কমিয়ে দাও। আর তারপরে সেঞ্চুরিটা হচ্ছে এখান থেকে আরও 2 কমিয়ে দাও 0। এবার এখান থেকে যদি এর পরে সেঞ্চুরিটা দেখতে যাও কত হবে 2800 হবে। এটাকে আবার 400 দিয়ে ডিভাইড করা যায়, মানে এর কোড কত হবে 6। 2900 ইয়ার কোড হবে কত 4। এইরকমভাবে আবার 2 2 করে কমে কমে চলতে থাকবে। এবার 2400 মানে এই 24 বেসের ওপর যতগুলো সংখ্যা হয় এই শতাব্দীর বা এই সেঞ্চুরির যতগুলো ইয়ার আছে, এবার এই 2400 এর ওপর বেস করে কতগুলো ইয়ার আছে 2400, 2401, 2402, এইরকম করতে করতে 2499, 2400 থেকে 2499 এই ইয়ারগুলো সবাই এদের বেস যে সেঞ্চুরি সেটা কোনটা 2400। তো এই 2400 থেকে 2499 পর্যন্ত প্রত্যেকটা ইয়ারের যে ইয়ার কোড হবে সেটা হবে 6। তারপরের সেঞ্চুরিতে 2500 থেকে 2599 পর্যন্ত এই সেঞ্চুরির প্রত্যেকের কোড হবে 4। তারপরে 2600 থেকে 2699 পর্যন্ত সবার কোড হবে 2। এইরকমভাবে চলতে থাকবে। এবার এখানটায় শুধু 24 না, মানে তুমি ধরো তুমি যে কোনো একটা ইয়ার বলো যে যার ইয়ার কোড আমাকে বের করতে হবে। 1964। আচ্ছা, 1964 এর যে বেস সেঞ্চুরি এটা কোনটা 1900। আচ্ছা, এবার বলো 1900-র আগে 1900-কে 400 দিয়ে ডিভাইড করা যায়? না, করা যায় না। যায় না। তাহলে আমাকে খুঁজতে হবে যে এর আগে কোন সেঞ্চুরিটা ছিল যাকে 400 দিয়ে ডিভাইড করা যায়। এর আগে কোন সেঞ্চুরি ছিল 1800, এর আগে ছিল 1700, এর আগে ছিল 1600। এই 1600-কে 400 দিয়ে ডিভাইড করা যায়, তার মানে এর কোড হচ্ছে 6। মানে 1600 থেকে 1699 পর্যন্ত সবার কোড 6। তারপরে 1700 থেকে 1799 পর্যন্ত সবার কোড 4। তারপরে 1800 থেকে 1899 পর্যন্ত সবার কোড 2। তারপরে এই 1900 থেকে 1999 এই ইয়ারগুলো সবার কোড কত 0। বোঝা গেল? হ্যাঁ। তাহলে
যখনই আমি এরপরে তুমি করবে, এরপরে যখন প্র্যাকটিস করবে তখন আরও দেখতে পাবে তো কীভাবে মোটামুটি বের করতে হচ্ছে ইয়ার কোডটা বোঝা গেল তো। ইয়েস। আচ্ছা, তোমাকে আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডে কোড। এই ক্যালেন্ডারটা মানে রিজনিং বা জিআই ক্যালেন্ডারটা হচ্ছে একটা মানে কি বলবো, মোস্ট অফ দ্য ডিফিকাল্ট টপিক্সের ভিতরে একটা হচ্ছে ক্যালেন্ডার। তো এখানে এই কিছু জিনিস তোমাকে মুখস্থ করতে হবে, এখানে মানে ভয় পেলে কিন্তু চলবে না, ঠিক আছে? মানে এমন কিছু জিনিস না যে ইম্পসিবল মুখস্থ করা যাবে না, এইগুলো সাধারণ জিনিস মুখস্থ একটু চেষ্টা করলেই করতে পারবে। যেমন মান্থ কোডটা তো 14402503646, দেখবে তুমি 2-3 বার করবে, দেখবে মুখস্থ হয়ে যাবে। ইয়ার কোডগুলো আমাকে ওই সেঞ্চুরি যাকে 400 দিয়ে ডিভাইড করা যায় সেখান থেকে ঘুরে আসতে হবে, যেমনভাবে দেখালাম। এটা তুমি লজিক্যালি বুঝতে পারবে। আর তারপরে হচ্ছে ডে কোড তোমাকে মুখস্থ করতে হবে। ডে কোড আমরা দেখো, ডে কোডটা বিভিন্ন প্রসেসে বিভিন্ন রকম হয়। তো আমরা যে প্রসেসে করছি এই প্রসেসের আমাদের ডে কোড মনে রাখা হচ্ছে সানডের ডে কোড 1 হয়, মানডের ডে কোড হয় 2, এইভাবে করতে করতে ফ্রাইডের ডে কোড হয় 6, আর স্যাটারডের ডে কোড হয় 0। এটাকে কিভাবে মনে রাখবে? তুমি ধরে নাও তোমার মানে তোমার উইক শুরু হচ্ছে সানডে থেকে, মানে রবিবার তুমি ফ্রেশভাবে তোমার কি বলবো কিছু একটা প্রিপারেশান শুরু করলে যে আমি রবিবার থেকে খুব ভালোভাবে পড়াশোনা করব বা কিছু, তো সানডেকে আমি 1 লিখলাম। এইভাবে করতে করতে মানডে 2, টিউসডে 3, এইভাবে করতে করতে আমি ফ্রাইডে পর্যন্ত আমি হাইয়েস্ট এফোর্ট দিলাম 6, এবং স্যাটারডেতে গিয়ে আমি রেস্ট নিলাম, তাই সেটা 0। বোঝা গেল? ডে কোডটা তুমি এইভাবে মুখস্থ করে নিতে পারবে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এই 3টে জিনিস যখন হয়ে গেল আমাদের ক্যালেন্ডার মোটামুটি রেডি। আর আমাদের কিছু মুখস্থ করার নেই, শুধু তোমাকে এই 3টে জিনিস মুখস্থ রাখতে হবে। এবার তোমাকে ধরো বললো 5-11-2016, এখানে যে উদাহরণগুলো আছে আমি এগুলো আগে করাচ্ছি, তারপরে বাকিগুলো করাচ্ছি। এখানটা এটা কোন ডে ছিল, হুইচ ডে এটা? তাহলে তুমি এটা করার দেখো, এখানে তোমাকে টোটাল 5খানা জিনিস নিতে হয়, টোটাল 5 জিনিস, মানে 5 আইটেমস তোমাকে এখান থেকে নিতে হবে। কিভাবে কি নিতে হবে? প্রথম জিনিসটা যেটা নিতে হবে, যে ইয়ারটা দেওয়া আছে সেই ইয়ারের লাস্ট দুটো ডিজিট। ইয়ারটা লাস্ট দুটো ডিজিট কত? 16, ঠিক আছে? বুঝতে পেরেছো? ইয়েস। তারপরে হচ্ছে এই লাস্ট 2 ডিজিটকে 4 দিয়ে ডিভাইড করে ম্যাক্সিমাম যে কোশেনটা তুমি পাবে বা ভাগফল তুমি পাবে সেইটা। তাহলে 16কে যদি 4 দিয়ে ডিভাইড করো তাহলে ম্যাক্সিমাম কোশেন্ট কত হয়? 4 হয়। ঠিক আছে? হ্যালো, তা কোশ্চেন কি করে বার করতে হয়? দেখো এখানটায় লাস্ট 2 ডিজিট কি 16, তো 16কে তুমি 4 দিয়ে ডিভাইড করো, যেটা ভাগফল হবে আচ্ছা, আমি আরও উদাহরণ যখন আসবো তুমি বুঝতে পারবে। এখানে তুমি যদি ডিভাইড করো 4 দিয়ে 16কে ডিভাইড করলে কত হয়? তো এখানে দিয়ে কেন ডিভাইড করতে? মানে এইটাই তোমাকে এইভাবে যদি এই প্রসেসে করতে হয়, এটাই রুল, ঠিক আছে? প্রথম মানে আমাকে যখন কোনো একটা ডেট দিয়ে বলবে এই ডেটটা কোন দিন ছিল, কোন ডে ছিল, তাহলে প্রথম আমার কাজ হবে যে ইয়ারটা তার লাস্ট দুটো সংখ্যাকে লেখা, লাস্ট 2 ডিজিটস অফ দ্য গিভেন ইয়ার, ঠিক আছে? তারপরে লাস্ট 2 ডিজিটকে আমি 4 দিয়ে ডিভাইড করব, ডিভাইড করার পর যে ম্যাক্সিমাম কোশেন্ট হবে সেটা। তো 16কে তুমি যদি 4 দিয়ে ডিভাইড করো, কোশেন্ট কত হয়? 4 হয়, তো আমি সেটা লিখলাম। তারপরে যে ডেটটা দেওয়া আছে সেটা, এখানে ডেট কত দেওয়া ছিল? 5, তো 5 লিখলাম। সবগুলো আমাকে অ্যাড করতে হবে, হ্যাঁ? তারপর হচ্ছে মান্থ কোড। তাহলে এখানে এই যে 11 মানে কি? নভেম্বর। নভেম্বরের মান্থ কোড আমরা কি দেখেছিলাম, মনে আছে?
শুনতে পাচ্ছ? 4 হ্যাঁ 4 ছিল, তো 4 আর তারপরে হচ্ছে ইয়ার কোড। এবার বলো 2016 এর ইয়ার কোড আমরা কিভাবে বের করব? এর যে বেস সেঞ্চুরি সেটা কত? 2000। এই 2000কে 4 দিয়ে ডিভাইড করা যায়, তাই না? এই 400 দিয়ে, তো 400 দিয়ে যেহেতু ডিভাইড করা যায়, তাহলে এর রেসপেক্টে যে কোড হবে সেটা কত হবে? 6 হবে। তো 2000 থেকে 2099 পর্যন্ত সবার কোড হবে 6, আর তার ভিতরেই তো 2016 পড়ে, তাহলে আমার এর কোড কত হবে? 6 হবে। বোঝা গেল? ইয়েস এবার এই সবগুলোকে যোগ করো, সবগুলোকে সাম করো, কত হবে? 16, 4, 20, 25, 29 আর 6, 35। এই 35কে, এই 35-এ তোমাকে এখন দেখতে হবে অড ডেজ কত। অড ডেজ মানে কি করতে হয়? 7 দিয়ে ডিভাইড করতে হয়। দেখো ক্যালেন্ডারে একবার করতে হয় 4 দিয়ে ডিভাইড, আর একবার করতে হয় 7 দিয়ে ডিভাইড। আমি আর 2-3টে যখন এক্সাম্পল করাবো তখন তোমার এই জিনিসটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তো যখন লাস্টে যে সামটা পেলে, এই সেই সামটা থেকে আমাকে বের করতে হবে অড ডেজ কত। তাহলে এখানে অড ডেজ 35-এর ভিতরে অড ডেজ বের করা মানে কি 7 দিয়ে ডিভাইড করে যে রিমাইন্ডার হয় সেটাকে বের করতে হয়। তো 7 দিয়ে 35কে ডিভাইড করলে দেখো এক্স্যাক্টলি ডিভাইড হয়ে যাবে, তার মানে এখানে কোনো রিমাইন্ডার থাকবে না। তো এখানে রিমাইন্ডার কত হবে? 0। তাহলে এই জিরোর রেসপেক্টে কোড কী ছিল আমাদের? স্যাটারডে। তো আমাদের এই ডেটটাতে কি কোন দিন হবে? স্যাটারডে হবে। বোঝা গেল? বুঝতে পারলে? আর একবার বুঝিয়ে। হ্যাঁ আরেকবার আমি বোঝাচ্ছি। দেখো ক্যালেন্ডার করতে গেলে প্রথমে আমাদের যে জিনিসটা মনে রাখতে হয় সেটা হচ্ছে মান্থ কোড। মান্থ কোডটা হচ্ছে 14402503646। 1 হচ্ছে জানুয়ারি কোড, 4 হচ্ছে ফেব্রুয়ারি কোড, এইভাবে চলতে থাকবে। আচ্ছা, যে কোনো ইয়ার কোড বের করার সময়, যেমন তুমি ধরে নাও, তুমি বললে আমাকে একটা ইয়ার 1574, এর ইয়ার কোড কত হবে? তুমি বলতে পারবে আমাকে 1574 এর ইয়ার কোড কত হবে? বলতে পারবে? 1400 না না না, ইয়ার কোড কত হবে? 1574 এর ইয়ার কোড কত হবে? ইয়ার কোড কোনগুলো হয়? যে 6420, এগুলো ইয়ার কোড হয় না? 1574 এর বেস যে সেঞ্চুরি সেটা কত বলো? 1500 1500। এবার বলো 1500কে কি 400 দিয়ে ডিভাইড করা যায়? হ্যাঁ, করা যায় না, যায় না। করা তাহলে যায় না। এর আগের সেঞ্চুরিটা কত? 1400। একে যায় 400 দিয়ে ডিভাইড? তুমি দেখো এর আগে 1200কে 400 দিয়ে ডিভাইড করা যায়, তার মানে 1200-এর কোড হচ্ছে 6, এর হচ্ছে 4, এর হচ্ছে 2, এর হচ্ছে 0। তার মানে 1500 থেকে 1599 পর্যন্ত এই ইয়ারগুলোর কোড কত? 0। তার ভিতরেই তো পড়ে 1574। তাহলে 1574-এর ইয়ার কোড কত হবে? 0 0 হবে। আচ্ছা তোমাকে যদি বলতো 1476-এর কত হবে? 276 1476। এর আগে সেঞ্চুরি বললো 1476-এর প্রথমে ভাবো বেস সেঞ্চুরি কোনটা? 1400। 1400 1400-কে কি 400 দিয়ে ডিভাইড করা যায়? না, আচ্ছা তাহলে এটা দিয়ে আমার ভেবে লাভ নেই, তাহলে এর আগেরটা কত? 1300। এটাও তো করা যায় না। যায় 400 না। কিন্তু তার এটা আগেরটা 1200 করা যায়। করা যায়, তার মানে 1200-এর কত হবে? 6 হবে।
1300-এর কত হবে, 6 থেকে 2 কমিয়ে দাও 4 হবে। 1400 কত হবে, 1400-এর কত হবে, সেখান থেকে আরও 2 কমাও, তাহলে কত হবে, 2 হবে। তাহলে 1476-এর ইয়ার কোড কত হবে, 2 হবে। বোঝা গেল? ইয়েস। দেখো অসুবিধা থাকলে এবার আমাকে বলো। প্রবলেম নেই তো? বুঝতে পার হ্যালো, যেমন দেখেন ওই যে হ্যাঁ স্যার যে কোনো ইয়ার যদি কোয়েশ্চেনে দিয়ে দেয় লাইক 1951 আর 1952 আগে বেস সেঞ্চুরি ইয়ারটা বার করতে হবে, ওটার হ্যাঁ পরে প্রসেস গুলো হ্যাঁ, তোমাকে ওইভাবে না করলে তো তুমি বের করতে পারবে না। তুমি ধরো তোমাকে দিল 1954, এর কত ইয়ার কোড, দেখো তোমাকে বললো যে আচ্ছা এর ইয়ার কোড কত কত যদি তোমাকে বের করতে হয়, তোমাকে প্রথমে যেতে হবে এর বেস যে সেঞ্চুরি সেটা কত, 1900। এবার 1900-কে তো আমরা 400 দিয়ে ভাগ করতে পারি না, আমরা শুধুমাত্র জানি যে সেঞ্চুরিটাকে 400 দিয়ে ডিভাইড করতে পারি সেই সেঞ্চুরির কোড কত হয়, 6 হয়। এবং তারপরে সেঞ্চুরিগুলোতে কোড 2 করে কমতে থাকে। যেমন 2800, এই সেঞ্চুরিটাকে 400 দিয়ে ডিভাইড করা যায়, মানে এর কোড 6। 2900 এখান থেকে 2 কমিয়ে দাও 4, 3000-এর হবে, এখান থেকে আরও 2 কমায় 2। তো আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে যে কোনো সেঞ্চুরিকে যদি 400 দিয়ে ডিভাইড করতে পারি সেই সেঞ্চুরির কোড হয় 6। এবং তারপরের প্রত্যেকটা সেঞ্চুরিতে ওই কোডগুলো 2 করে কমতে থাকে, 2 করে কমতে থাকে। তাহলে 1954 যদি বের করতে হয়, এর বেসিক যে বেস সেঞ্চুরি সেটা আমাকে দেখতে হবে কত, 1900। এইটাকে 400 দিয়ে ভাগ করা যায় না, যদি ভাগ করা যেত তাহলে এর কোড কত হতো, 6 হতো। আমি এর আগেরটা দেখি, একেও 400 দিয়ে যায় না, একেও যায় না, একে কিন্তু যায় 400 দিয়ে, তার মানে এর কোড হচ্ছে 6। এখান থেকে 2 কমাও, তাহলে এটা হবে 4, এটা আরও 2 কমাও 2 হবে, আর এটা হবে 0। তার মানে 1900 থেকে 1999 পর্যন্ত এই 100 ইয়ার্সের কোড হবে 0। বোঝা গেল? ইয়েস। কোনো কনফিউশন নেই তো? না। আচ্ছা, আর একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে এখানে, ডে কোড। ডে কোডগুলো কী কী, সানডে থেকে শুরু করব, সানডে 1, মানডে 2, এইভাবে ফ্রাইডে পর্যন্ত ম্যাক্সিমাম যাবে 6। স্যাটারডেতে গিয়ে আমি রেস্ট নেব, মানে সানডে থেকে আমি কাজ শুরু করলাম আর স্যাটারডেতে গিয়ে আমি রেস্ট নিলাম। বোঝা গেল? ইয়েস। এবার যখনই তোমাকে কোনো একটা র্যান্ডাম ডে দিয়ে দিল, যেমন এখানটায় দিয়েছে যে 5/11/2016, তোমাকে যদি বলে এটা কোন দিন ছিল, তাহলে তুমি কিভাবে বের করবে, এই ডেট, এই যে গিভেন ডেট, এই ডেট থেকে আমাকে 5খানা জিনিস বের করতে হবে। 5খানা জিনিস কী কী বের করতে হবে? প্রথম জিনিসটা হচ্ছে যে গিভেন ইয়ার আছে তার লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিটস অফ দ্য গিভেন ইয়ার। সেকেন্ড যে জিনিসটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে লাস্ট 2 ডিজিটকে, লাস্ট 2 ডিজিটকে আমরা 4 দিয়ে ডিভাইড করব, দিয়ে ম্যাক্সিমাম কোশেন্ট মানে ম্যাক্সিমাম ভাগফল। তাহলে 16কে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে ম্যাক্সিমাম কোশেন্ট কত হবে, 4ই হবে। এটা হচ্ছে সেকেন্ড আইটেম আমরা নিলাম। থার্ড আইটেম আমরা কি নেব, যে গিভেন ডেট, যে ডেটটা দেওয়া আছে সেইটা। ফোর্থ আইটেম আমরা নেব মান্থ কোড, 11th মানে নভেম্বর, তাহলে নভেম্বরের মান্থ কোড কত, 4। 5 নম্বরটা আমরা নেব ইয়ার কোড। ইয়ার কোড মানে 2016-এর ইয়ার কোড, তাহলে 2016-এর বেস ইয়ার কত, 2000। 2000-কে 400 দিয়ে ডিভাইড করা যায়, তার মানে এর কোড হচ্ছে 6, তাহলে এর কোডও কত হবে, 6 হবে। বোঝা গেল? ইয়েস। এবার এই 5 আইটেমসকে তুমি সাম করো, 16, 4, 20, 25, 29, 6, 35। এবার যে সামটা আসলো এইটাকে তোমাকে অড ডে বের করতে হবে। অড ডে বের করা মানে কি, 7 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার কত বের করা। এবার বলো 35কে 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার পাবো? 5। না, কেন হবে? 35কে তুমি 7 দিয়ে ডিভাইড করো, এ তো কোশেন্ট পেলে তুমি 5, রিমাইন্ডার কত পাবে? 0 হবে। 0 হবে।
দেখো যখনই ক্যালেন্ডারের আমি লাস্ট ক্যালকুলেশনে আসি সবসময় আমাকে রিমাইন্ডার দেখতে হয়। কেন রিমাইন্ডার দেখতে হয়? কারণ 7 ডেজ পর ক্যালেন্ডার রিপিট ইটসেলফ, মানে উইকস রিপিট ইটসেলফ, উইকগুলো প্রত্যেকে রিপিট করতে থাকে। সেজন্য আমি যখন ক্যালেন্ডারের লাস্টে চলে আসবো তখন আমাকে সবসময় কী করতে হবে? অড ডে বের করতে হবে। তো এই 35-এর ভেতরে অড ডেজ কত? 0। এই 0 কোন দিনকে রিপ্রেজেন্ট করে? স্যাটারডেকে। তার মানে এটা কোন দিন ছিল? স্যাটারডে ছিল। ঠিক আছে, বোঝা গেল? ইয়েস। আচ্ছা, তারপরে তুমি যে কোনো একটা ডে বলো। আচ্ছা, আমরা আরও কিছু করে নিই, তারপরে যে কোনো র্যান্ডাম কোনো ডে আমরা করব। যেমন তোমাকে আমাদের যেদিন স্বাধীনতা দিবস সেটাই যদি তোমাকে বের করতে বলে, তুমি একে একে বলো তো কী কী করব। প্রথমে আমরা কি নেব? বেস সেঞ্চুরি ইয়ার। না, প্রথমে আমরা নেব গিভেন ইয়ারের লাস্ট 2 ডিজিটস। এই যে লাস্ট 2 ডিজিট অফ দ্য গিভেন ইয়ার, এখানে কত হবে? 47। 47। তারপরে কি নেব? 47 ডিভাইডেড বাই 4। দিয়ে ম্যাক্সিমাম কোশেন্ট কত হবে? বলো। 11 কি? 11। তারপরে কি নেব? বলো। 1947। হ্যাঁ, কোন ডেট? তারপরে এই যে 3 নম্বরে লেখা নেই গিভেন ডেট, বুঝতে পারলে না? 1947টাই নিতে হবে না? না না, ওগুলো নেব। আমাকে দেখো, তুমি সিকোয়েন্স ঠিকঠাক করে মেনটেন করে মনে রাখো। দেখো, তোমাকে যখন এইখান থেকে কোন দিন বের করতে বলবে, প্রথমে আমরা নেব গিভেন ইয়ারের লাস্ট 2 ডিজিটস 47। তারপরে নেব 47কে 4 দিয়ে ডিভাইড করে ম্যাক্সিমাম কোশেন্ট, সেটা হচ্ছে 11 হলো, নিলাম। তারপরে নেব গিভেন ডেট, কত? 15। তারপরে নেব মান্থ কোড, আগস্টের জন্য মান্থ কোড কত? 3 হবে, দেখে নেবে। তারপরে হচ্ছে ইয়ার কোড, এইবার আমরা নেব ইয়ার কোড। ইয়ার কোড তোমাকে বের অবশ্যই করতে হবে, কিন্তু তুমি যদি সিকোয়েন্স ঠিকঠাক না করে মনে রাখো তাহলে পরীক্ষায় গুলিয়ে ফেলবে। 1947-এর যখনই আমাকে ইয়ার কোড বের করতে হবে, তাহলে এর বেস ইয়ারে চলে যাব 1900। একে 400 দিয়ে ডিভাইড করা যায় না, তার আগেরটা 1800, তারপরে 1700 এবং তার আগে 1600। একে 400 দিয়ে ডিভাইড করা যায়, তার মানে এর কোড 6, এর কোড 4, এর কোড 2, এর কোড 0। তাহলে এই ইয়ারটার ইয়ার কোড কত হবে? 0 হবে। এবার সবগুলোকে সাম আপ করো। 47, 11, 58, 58 আর 15, 73, 76। এবার আমাকে বের করতে হবে এই 76-এর ভেতরে অড ডেজ কত? কত হবে বলো? ডিভাইডেড বাই 7। হ্যাঁ, তাহলে রিমাইন্ডার কত হবে? 6 হবে। তাই তো? ইয়েস, 6। তো 6 আমার কোন দিনকে রিপ্রেজেন্ট করে? ফ্রাইডেকে। তার মানে আমাদের 15th আগস্ট 1947 এটা কোন দিন ছিল? ফ্রাইডে ছিল। বোঝা গেল? ইয়েস। দেখো, মানে এর থেকে কঠিন তোমার পরীক্ষায় আসবে না। হ্যাঁ, এর যা আসবে এর থেকে সোজা আসবে। এরপরে যখন আরও সোজা কোশ্চেন করবে অতটা প্রবলেম হবে না। তুমি এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো, দেখবে অসুবিধা হবে না। ঠিক আছে? ডেট এমনি ডেট দিয়ে তো মান্থ ওয়াইজ কোডিং একটা বলেছিলেন না? বলো। স্যার আমাদের বইতে এরকম ডেট ফাইন্ড, মানে এই ডেটে কোন ডেটা ছিল সেটা ফাইন্ড আউট করার জন্য একটা মান্থ ওয়াইজ কোডিং করে ফর্মুলাটা দিয়েছে। কেমন ধরনের একটু আমাকে বলো। তোমার নোটস আছে, তুমি হয়তো কালকেই তো করাচ্ছিল না, জানুয়ারিতে কতটা অর্ধেক কত, ফেব্রুয়ারিতে অর্ধেক কত। হ্যাঁ হ্যাঁ, ওগুলো বলবো। আমি বলছি না যে এইটা হচ্ছে মানে এর থেকে কঠিন আসবে না তোমার পরীক্ষায়। ঠিক আছে? ওইগুলো হচ্ছে সেম ইয়ারের ভেতরে হলে তুমি ওইভাবে করতে পারবে, আর ডিফারেন্ট ইয়ার আসলে তখন আমাকে এইভাবে করতে হবে। এবার কি করে, অনেক সময় এখন পরীক্ষায় কি করে, কোশ্চেন
বেশি বড় না করে তোমাকে একটা জাস্ট ডেট তুলে বলে দেবে যে এই ডেটটা কোন বার ছিল। ধরো তোমার ডেট অফ বার্থ বলো। 20th December 2005। তোমাকে বললো এটা কোন দিন ছিল, মানে একদম একটা সিম্পল কোশ্চেন যে এই ডেটটা কোন দিন ছিল। তাহলে তুমি কিভাবে বের করবে, বা এটা তুমি বের করো তো। তুমি যেটা বলছো আমি করাবো, হ্যাঁ একটু তুমি এইগুলো ধৈর্য ধরে করে নাও, ওইগুলোও করিয়ে দেবো। লিখতে পারবো না। তুমি বলো আচ্ছা আমাকে এমনি তুমি প্রথম মুখে মুখে বলো, আমি লিখছি, তুমি বলো প্রথম জিনিসটা আমরা কি নেব। 2 digits। আপনার গিভেন ইয়ার যে গিভেন ইয়ার তার লাস্ট 2 ডিজিট 05 হলো, তারপরে তারপর লাস্ট টু ডিজিটস অফ দ্য গিভেন ইয়ার ডিভাইডেড বাই 4 তার আরে ম্যাক্সিমাম। আমি বলছি বলো এটা দেখে দেখে বলো। 05 টাকে ডিভাইডেড বাই 4 করতে হবে। হ্যাঁ ডিভাইডেড তার 4 maximum। করে ম্যাক্সিমাম কোশেন্ট, তাহলে এখানে কত হবে, 5কে যদি 4 দিয়ে ডিভাইড করি কোশেন্ট কত হবে, 1 হবে তো। 1 1 হলো, তারপরে last 2 digit of না না তারপর date। given given date, date। তারপরে বলো 20 month code। month code মান্থ কোড কত হবে বলো। ডিসেম্বরের 6 ছিল। 6 ছিল, তারপরে ইয়ার কোড কত হবে। বেস সেঞ্চুরি 2000। 2000কে 400 দিয়ে ডিভাইড করা যায়, মানে 6 হবে, আর করার দরকার নেই। এটা 6 হবে 6 তারপর সব অ্যাড করে দিতে হবে। হ্যাঁ সব অ্যাড করে দেবো, কত হবে বলো, 6 26 32 38। এবার আমরা কি করব, 7 দিয়ে ডিভাইড করে অড ডেজ বার করতে হবে। কত হবে 38 5 বলো, না 3 হবে। তুমি এখন হয়তো করতে পারছো না বলে এই ভুলগুলো হচ্ছে, তো যখন হয়ে যাবে তখন অসুবিধা হবে না। তোমাকে অড ডেজ মানে তো এইটা বের করতে হবে, অড ডেজ মানে যে রিমাইন্ডার সেটা, ঠিক আছে। yes। তো 3 কোন দিনকে রিপ্রেজেন্ট করে, টিউসডেকে, তাহলে তোমার ডেট অফ বার্থ Yes। টিউসডে ছিল, তাই তো। হ্যাঁ তো এইরকমভাবে তোমাকে যদি কোনো রকম ডে দিয়ে দেয়, তো সেই ডেটা তুমি এই ফর্মুলায়, কোনো একটা ডেট দিয়ে দেয়, সেই ডেটটা তুমি এই ফর্মুলায় বসিয়ে কোন বার ছিল তুমি বের করে দিতে পারবে। বোঝা গেল ফর্মুলাটা, আর কোনো অসুবিধা নেই তো ফর্মুলাটা নিয়ে। আমি বাড়িতে কিছু কোশ্চেন্স প্র্যাকটিস করব, আমার হ্যাঁ হাতটা তুমি ঠিক করবে, হয়ে গেলে। হ্যাঁ তুমি করবে। আমি জাস্ট মানে এখন তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি, বুঝতে কোনো অসুবিধা নেই তো। না তোমাকে আমি বুঝে ক্যালেন্ডারে গেছি। যা করিয়ে দেবো এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে। তুমি শুধু জিনিসটাকে ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো, আর আমি তোমাকে এই পুরো ক্লাসের রেকর্ডিং দিয়ে দেবো, তুমি পরে দেখে নেবে আরও ভালোভাবে। হ্যাঁ এবার ধরো তোমাকে, হ্যাঁ এখানে আর একটা জিনিস আমাদের একটু হয়, আর একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি কোনো এই ডেট এইরকম বের করতে দেয় এবং সেই ডেটটা যদি, সেই ইয়ারটা যদি লিপ ইয়ার হয় এবং সেই ডেটটা যদি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের ভেতরে হয়, যেমন 12 জানুয়ারি 2016, আমাকে বললো কোন দিন হবে বের করতে, তাহলে এটা লিপ ইয়ার, আর যে ডেটটা দিয়েছে সেটা জানুয়ারি বা ফেব্রুয়ারির ভেতরে। তাহলে কি করতে হয়, লাস্টে যে আমরা সাম করলাম বা লাস্টে যে অড ডে বের করলাম, এই অড ডে থেকে একটা 1 মাইনাস করে দিতে হয়। কারণ দেখো এগুলো লিপ ইয়ার হওয়ার জন্য অলরেডি এখানে 1 এক্সট্রা থাকে, একটা দিন এক্সট্রা থাকে, তো যেহেতু একটা দিন এক্সট্রা থাকে তাই তোমাকে এই লাস্টের ক্যালকুলেশান থেকে 1কে মাইনাস করে দিতে হবে। যেমন 12 জানুয়ারি 2016 যদি আমরা করি, প্রথমে আমরা কি নেব, যে ইয়ারটা তার লাস্ট দুটো সংখ্যা 16, তারপরে কি নেব বলো, 4 দিয়ে ডিভাইড করতে। কত হবে এখানে, কত লিখবো, 4 যা 16। হ্যাঁ তারপরে তারপরে ডেট, তারপরে মান্থ কোড, মান্থ জানুয়ারি কোড কত বলো, 144।
divisible by 400 এই সেঞ্চুরি ইয়ারটা কত? মান্থ কোডটা কত হবে বলো? 1 হবে তো? 1 জানুয়ারি হ্যাঁ। আর তারপরে এই ইয়ারটা সেঞ্চুরি, মানে এর ইয়ার কোড কত হবে? 2016। এর বেস সেঞ্চুরি কোনটা? 2000। বেস সেঞ্চুরি ডিভাইড কীভাবে হবে। বের করবে? এই লাস্টের দুটো ডিজিটকে সরিয়ে দেবে, তাহলে বেস সেঞ্চুরি বেরিয়ে গেল। লাস্টের দুটো সেঞ্চুরিকে সংখ্যাকে 0 0 করে দেবে। তাহলে এর কত হয়? একে 400 দিয়ে ডিভাইড করা যায়, মানে 6 হয়। ঠিক আছে? কিন্তু 2016 তো লিপ ইয়ার না। হ্যাঁ, লিপ তোমাকে দেখো, লিপ ইয়ার যদি হয় এবং যে ডেটটা দেয় সেটা যদি জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হয়, তোমাকে সব প্রসেস সেম করতে হবে, শুধু লাস্টে গিয়ে 1 কমিয়ে দিতে হবে, 1 কমাতে হবে। আমি দেখাচ্ছি। তুমি এই 2016 এর বেস ইয়ার কত? 2000 তো? ইয়েস। 2000কে 400 দিয়ে ডিভাইড করা যায়, তার মানে এর ইয়ার কোড কত হয়? 6 হয়। তাহলে 2016 এর ইয়ার কোডও কত হবে? 6 হবে, তাই তো? ইয়েস। তো আমি লিখলাম, এবার তুমি সবগুলো যোগ করো। 16 4 20 32 আর এখানে 7 39। 39কে তুমি অড ডে বের করলে কত হবে? 7 5 রিমাইন্ডার দাঁড়া আমি ক্যালকুলেট করছি। অড ডেজ মানে সবসময় রিমাইন্ডার। 4 4 হবে। আচ্ছা দিদি, ওকে একটু ছাড়ুন, ও করবে, একা একা করবে, একটু সময় লাগবে না? একটু ধরতেও সময় লাগবে, অত চাপ দিলে হবে না। এবার যেহেতু তোমার এই ইয়ারটা ছিল লিপ ইয়ার এবং এই যে ডেটটা ছিল সেটা জানুয়ারি বা ফেব্রুয়ারির ভেতরে ছিল, শুধুমাত্র এই ক্ষেত্রে যদি ইয়ার হয় লিপ ইয়ার এবং ডেটা হয় জানুয়ারি বা ফেব্রুয়ারির ভেতরে, তাহলে আমাকে যে লাস্ট ক্যালকুলেশন করে যেটা হলো সেখান থেকে 1 কমিয়ে দিতে হবে। তুমি এখানেও 1 কমাতে পারো, তুমি এইখানেও 1 কমিয়ে, এই টোটালটা সাম করার পর কত হচ্ছে? 39 হচ্ছে তো। তো যেহেতু আমার এই ইয়ারটা লিপ ইয়ার এবং ডেটা যে ছিল সেটা জানুয়ারি বা ফেব্রুয়ারির ভিতরে, তাই আমি এখানে 1 কমিয়ে দেবো। তার মানে আমার অ্যান্সার তখন কত আসবে? 38। এবার তুমি এখান থেকে বের করো অড ডেজ। তাহলে অড ডেজ কত হবে? এখানে 3 হবে। আর 3 মানে আমার টিউসডে, তার মানে আমার এই ডেটা হচ্ছে টিউসডে হবে। তাহলে এই ফর্মুলাই, এই ক্যালেন্ডারের ফর্মুলায় তোমাকে আমি সম্পূর্ণ জিনিসটা একবার রিভাইজ করানোর চেষ্টা করছি। যেখানে অসুবিধা হবে আমাকে বলবে। প্রথম জিনিস আমাদের মনে রাখতে হবে, 1 মিনিট। কালকে তুমি আমাকে কি মেথড শিখিয়েছিলে জানুয়ারিতে? এটা অন্যরকম। না না না, ওইটাও আমি তোমাকে শেখাবো, একটু থামো। ওটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। এই যে ফর্মুলাটা এখন শিখলে, এই ফর্মুলাটা হচ্ছে তোমাকে যদি কোনো একটা ডেট দিয়ে দেয়, ডেট দিয়ে বলে যে এই ডেটটা কোন বার ছিল, তাহলে তোমাকে এই ফর্মুলা দিয়ে বের করতে হবে। এইটাতে তুমি যে কোনো দিন বের করে দিতে পারবে। তো এটা বের করার জন্য তোমাকে কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে। প্রথম জিনিস হচ্ছে মান্থ কোড, তুমি বুঝে গেছো কীভাবে মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে ইয়ার কোড, এটাও তুমি বুঝে গেছো কীভাবে মুখস্থ করতে হবে, এটা কি বেস ইয়ারটা বের করে মুখস্থ করতে হবে। তারপরে ডে কোড, ডে কোড কী হয়? সানডে 1, মানডে 2, এইরকমভাবে শুরু হয়, ফ্রাইডেতে গিয়ে ম্যাক্সিমাম হয়, স্যাটারডেতে গিয়ে আবার 0 হয়, হয়ে গেল। তো যখনই তোমার পরীক্ষায় ক্যালেন্ডারে কোশ্চেন আসবে, তোমাকে এই জিনিসটা লিখে নিতে হবে একদম, পরীক্ষায় ওপরে লিখে নিতে হবে 144025036 146। যেমনভাবে তোমার কোডিং ডিকোডিংয়ের কোশ্চেনের ক্ষেত্রে দেখো, যখন কোশ্চেন পেপার সলভ করবে তখন চেষ্টা করবে রাফে কোডিং ডিকোডিংয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে এক জায়গায় সলভ করার, আর তার উপরে তুমি এই জিনিসটা লিখে রাখবে, ABCDEF এরকম করতে করতে এম পর্যন্ত, এম থেকে এখান থেকে এন ও এইরকমভাবে শুরু হয়ে লাস্টে জেড পর্যন্ত, আর সবার নাম্বারিংটা এখানটায় দিয়ে দেবে এরকমভাবে, যেমনভাবে আমি ওখানে দেখালাম শুরুতে দিয়ে দেবে। দিয়ে কোডিং ডিকোডিংয়ের যত কোশ্চেন আসে তুমি এর নিচে নিচে করতে থাকবে, তাহলে কী হবে? যখনই তুমি প্রবলেমে পড়বে ওপরে তাকালেই দেখতে পাবে, তাতে তোমার অনেক সময় কমবে। তারপরে ক্যালেন্ডারের যত কোশ্চেন আসবে, ক্যালেন্ডারের কোশ্চেনগুলো করার ঠিক একটা রাফের ওপরের দিকে তুমি কি লিখবে? মান্থ কোডটা প্রথমেই লিখে নেবে, কারণ বারবার মনে করা সম্ভব না, সময় নষ্ট হবে। তারপরে তুমি কি লিখবে? ডে কোডটা লিখে নেবে।
ইয়ার কোডটা আলাদাভাবে লেখার দরকার নেই, কারণ ইয়ার কোডটা তোমাকে যে ইয়ারই দেবে, তোমাকে ধরো 1254 দিল, তোমার কাজই হবে এই লাস্টের দুটো ডিজিটকে জিরো করে দেবো, যে 1200, এটা হচ্ছে এর বেস সেঞ্চুরি। দেখবো বেস সেঞ্চুরিটাকে 400 দিয়ে ডিভাইড করা যায় কিনা, যদি যায় তাহলে এর কোড 6, যদি না যায় এর একে একে উপরে উঠতে থাকবো, দিয়ে দেখবো কোথায় 6 দিয়ে 400 দিয়ে ডিভাইড করা যায়, সেটাকে আমরা লিখবো 6, এবং তারপরে সেঞ্চুরিগুলোতে 2 করে কমিয়ে দেবো, যেমনভাবে আমরা দেখেছিলাম। যেমন তোমাকে ধরো বললো 1456, 1456, এটা কোন এর ইয়ার কোড কত হবে, মানে এরকমভাবে পরীক্ষায় তো আসবে না যে এর ইয়ার কোড কত হবে, কিন্তু তোমাকে যদি বলে 12 জানুয়ারি 1456, এটা কোন বার হবে, তো বার করার জন্য প্রথমে আমাকে এই দুটো সংখ্যা, তারপরে এই দুটো সংখ্যাকে ভাগ করে যে ম্যাক্সিমাম কোশেন্ট সেটা, তারপরে ডে, তারপরে ইয়ার কোড, মান্থ কোড, তারপরে ইয়ার কোড, তার মানে এর ইয়ার কোডটা দরকার। এর ইয়ার কোড করার জন্য আমরা কি করব, এর যে বেস সেঞ্চুরি সেটা লিখব, এই সেঞ্চুরিটাকে দেখব 400 দিয়ে ডিভাইড করা যাচ্ছে কিনা, এখানে দেখছি যাচ্ছে না, তার মানে ঠিক এর আগেরটা আমাকে লিখতে হবে, দেখি 400 দিয়ে ডিভাইড করা যাচ্ছে কিনা, যাচ্ছে না, তাহলে এর আগেরটা লিখব, যাচ্ছে কিনা 400 দিয়ে, এইখানে দেখছি 400 দিয়ে ডিভাইড করা যায়, তার মানে এর কোড হচ্ছে 6, এর হচ্ছে 4, এর হচ্ছে 2, তার মানে এর ইয়ার কোড কত 2, বোঝা গেল। এইভাবে আমাকে ইয়ার কোড বের করতে হবে, আর ডে কোড তুমি মুখস্থ রাখবে। তো ক্যালেন্ডারে কোশ্চেন যেখানে আসবে সেই রাফ জায়গাটার উপরে আমাকে লিখে দিতে হবে প্রথমে মান্থ কোড, ডে কোড, আর ইয়ার কোডটা তোমাকে কোশ্চেন ওয়াইজ বের করে নিতে হবে, বোঝা গেল। এবার যে কোনো ডে যখন দেবে বের করার জন্য, যে কোনো ডেট দিয়ে দেবে, তখন তোমাকে 5খানা জিনিস এখান থেকে লিখতে হবে। 1 মিনিট একটু। শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে। হ্যাঁ। এবার তোমাকে যখনই কোনো ডেট দিয়ে দেবে বের করতে, তো সেখান থেকে তোমাকে 5খানা জিনিস মেনলি লিখতে হবে। একটা হচ্ছে বছর, সেই ইয়ারটা লাস্ট দুটো ডিজিট, তারপরে তাকে ডিভাইড করে 4 দিয়ে ডিভাইড করে ম্যাক্সিমাম কোশেন্ট, তারপরে সেই ডেটা আর ইয়ার কোড, মান্থ কোড দিয়ে লাস্ট যে সামেশনটা হবে, ধরে নাও 35 হলো বা যাই হোক, 38 হলো, ধরো লাস্ট যে 5খানা জিনিসের সাম করার পর 38 হলো, এই 38 আমাকে দেখতে হবে অড ডেজ কত হচ্ছে, 7 দিয়ে ডিভাইড করব, দিয়ে যে রিমাইন্ডার থাকবে সেটা, এখানে কত হবে রিমাইন্ডার 3, তো এই 3 কাকে রিপ্রেজেন্ট করে, টিউসডেকে রিপ্রেজেন্ট করে, তার মানে ওই ডেটা আমার হবে টিউসডে। কিন্তু যদি এখানে ইয়ারটা লিপ ইয়ার হয় এবং যে ডেটা দিয়েছে সেই ডেটা জানুয়ারি বা ফেব্রুয়ারির ভেতরে হয়, তখন এই 38কেই ডাইরেক্ট আমরা অড ডে বের করবো না, এখান থেকে 1 মাইনাস করব, মাইনাস করার পর অড ডে বের করব, তাহলে অড ডে কত হবে, এখন 2 হবে, তো 2 কাকে রিপ্রেজেন্ট করে, মানডেকে রিপ্রেজেন্ট করে, তো অ্যান্সার তখন মানডে হবে, বোঝা গেল? ইয়েস। এই নিয়ে আর কোনো অসুবিধা নেই? না, আর অসুবিধা নেই। আচ্ছা, এবার তুমি যেটা বলছিলে সেটা আমি তোমাকে বুঝিয়ে দিই আগে। আচ্ছা, এই সবগুলো পড়ার কোনো দরকার নেই, হ্যাঁ। সেম ইয়ার ক্যালকুলেশন। এই দুটো জায়গা পড়ার কোনো দরকার নেই, সেম ইয়ার ক্যালকুলেশন। এবার আমি কি বোঝাচ্ছি, তোমাকে ধরো বললো যে মে মাসের, ধরো 1 মে 2024, এটা ওয়েডনেসডে, ঠিক আছে। তোমাকে বলো 31 মে কোন দিন হবে, পারবে? কোডস গুলো তো ভুলে যাচ্ছি। না না, তুমি প্রথমে রুলসটা ফলো করো যেটা বললেন স্যার। তো লাস্ট টু না ডিজিট না, সেম ইয়ার করার জন্য ওই রুলসের দরকার নেই, ঠিক আছে। এবার তুমি আমাকে বলো এটা
একই বছরের ভেতরে, ঠিক আছে? ইয়েস। তাই তো, 1 মে দেওয়া আছে, 31 মে আমাকে বের করতে হবে। এবার দেখো 1 মে যেটাই থাকুক, ধরো 1 মে এখানটায় ওয়েডনেসডে দিয়েছে, তো তাহলে সেকেন্ড কি হবে? থার্সডে হবে, থার্ড হবে ফ্রাইডে, ফোর্থ হবে স্যাটারডে, ফিফথ হবে সানডে, সিক্সথ হবে মানডে, সেভেন্থ হবে টিউসডে, এইট থেকে আবার ওয়েডনেসডে হবে না? তার মানে দেখো এই যে 7, এই 7 ডেজ একটা সাইকেল কমপ্লিট হওয়ার পর ও আবার রিপিট করছে, তাই না? হ্যাঁ। বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে এই 31 থেকে 1 মে এর ভিতরে কতগুলো সাইকেল আছে কিভাবে বের করব? লাস্টের ডে থেকে ফার্স্টের ডেটাকে মাইনাস করো, 31 - 1 মানে কত? 30, তাই তো? ইয়েস। এই 30-র ভিতরে অড ডে কত হবে? মানে দেখো অড ডে মানে কি, এই 7খানা করে ডের এই সাইকেলগুলোকে বাদ দিয়ে যেটুকু পড়ে থাকবে সেটাকে অড ডে বলে, ঠিক আছে? তাহলে এই 30 যে ডেজ আছে এর ভিতরে 4খানা উইক আছে, মানে 4খানা 7 ডেজের উইক আছে, তাই তো? কটা আছে বলো? হ্যাঁ। এবং এখানে তাহলে অড ডে কত হবে? 2 হবে না? বুঝতে পারলে না? 28 তো ওই জন্য 30 - 28 হ্যাঁ, কটা রিমাইন্ডার কত হলো? 2। তাহলে অর্ধেক কত হলো? তো 2ই হলো না 2 তাহলে? হলো, সেটা বলে হ্যাঁ, দাও। 2 হলো তো অড ডে। ইয়েস। তো অড ডে আমরা কীভাবে বের করি? যে এই যে 7 ডেজে যে সাইকেলগুলো কমপ্লিট হওয়ার পর যে এক্সট্রা ডেজটা পড়ে থাকছে সেটাকে আমরা বলি অড ডে। তাহলে 1 মে থেকে 31 মে পর্যন্ত এই ডেগুলোর ভিতরে যদি অড ডে বের করতে হয় আমরা কী করব? লাস্টের দিন থেকে ফার্স্টের দিনটাকে মাইনাস করব, 30 হলো, 30কে 7 দিয়ে ডিভাইড করব, যেটা রিমাইন্ডার হবে সেটাই হচ্ছে আমাদের অড ডেজ, মানে এটা 2 হচ্ছে অড ডেজ। এবার এই যে অড ডেজ হলো, তার মানে দেখো এখানে যদি 8th পর্যন্ত আমরা ক্যালকুলেট করতাম, একটা সাইকেল হওয়ার পর একটা দিন অড ডে হয়ে গেল না? 4 দিন পরে যেটা হলো সেটা একদিন অর্ধেক হলো। বলো। এটা আর বিয়েতে বুঝতে পারিনি। আচ্ছা তুমি সিম্পল এইভাবে মনে রাখো যে যখনই 7খানা দিনের একটা সাইকেল কমপ্লিট হচ্ছে তারপরে তো ও নিজেকে রিপিট করছে। এবার এই 30-এর ভেতরে 4খানা এরকম উইক আছে 7 দিনের এবং দুটো দিন এক্সট্রা আছে। তার মানে আমার অ্যান্সার হবে এই যে দুটো দিন এক্সট্রা হচ্ছে এই ওয়েডনেসডের সাথে আরও 2 যোগ করে দেওয়া, ঠিক আছে? ওকে। তার মানে যখনই এইরকম ধরনের কোশ্চেন দেবে, যদি সেম ইয়ারে হয় তবেই এই ফর্মুলা তুমি ফলো করবে। সেম ইয়ারের ভিতরে যদি হয় তাহলে আমাদের কীভাবে করতে হবে? যতগুলো অড ডে, মানে প্রথমে আমি ডেট ডিফারেন্সটা বের করব, ডেট ডিফারেন্সটা বের করে অড ডে বের করব, যত অড ডে হবে যে ডেটা দেওয়া থাকবে তার সাথে সেটা যোগ করে দেব। বোঝা গেল? ইয়েস। যেমন ধরো তোমাকে বললো 8th নভেম্বর 2024, এটা হচ্ছে তোমার ফ্রাইডে। ধরো তোমাকে বললো 29th নভেম্বর কত হবে, বের করতে পারবে? দুটো ইয়ার সেম, ডেটটা শুধু আলাদা। বলো। করতে হবে কত? এটা মাইনাস এটা করো। 29 - 8 হ্যাঁ, কত হয়? 21। 21-এ অড ডে কত হবে? মানে কি করতে হয়? অর্ধেক বার করতে গেলে 7 দিয়ে ডিভাইড করতে হবে। কত রিমাইন্ডার হয়? করতে হবে।
রিমাইন্ডার কত হবে? জিরো তো, এটা 0 হবে। জিরো। 0, তার মানে এটাও ফ্রাইডেই হবে। বোঝা গেল? 0 হয় তাহলে ফ্রাইডেই থাকবে। হ্যাঁ, এটা একটা হবে। ঠিক আছে। ওকে। তো যদি আমার দিনগুলো কাছাকাছি হয়, আমি এইভাবে বের করতে পারি। এবার তুমি যেটা বলছিলে, এবার ধরো তোমাকে বলল কোনো একটা বছরে 3rd জানুয়ারিটা ফ্রাইডে, ঠিক আছে? ধরো 3rd জানুয়ারি 1946 ফ্রাইডে, তোমাকে 22nd নভেম্বর 1946 কোন দিন হবে বের করতে হবে। প্রথমে আইডেন্টিফাই করো এটা কি সেম সেম ইয়ারের ভেতরে, 46 সেম ইয়ার। তার মানে আমি ফর্মুলাতে যাব না, ঠিক আছে? এবার বলো 3rd জানুয়ারি থেকে 22nd নভেম্বর পর্যন্ত আসতে হবে, তাই তো? ইয়েস। তাহলে 3rd জানুয়ারির পরে জানুয়ারি মাসে আর কতগুলো দিন বাকি ছিল? জানুয়ারি মাসে বলো। 31 থেকে 31 মাইনাস 3, হ্যাঁ, মানে 28। তারপরে ফেব্রুয়ারি মাসে কতগুলো দিন বাকি ছিল? 28 মাইনাস 22। না, ফেব্রুয়ারি মাসে। তোমার একটা লিপ ইয়ার কিনা বলো। ফেব্রুয়ারি লিপ ইয়ার দেখো তোমাকে 3rd জানুয়ারি, সেভেন লেখা আছে তো ফেব্রুয়ারি কেন? হ্যাঁ, এটা জানুয়ারি থেকে নভেম্বর অবধি তো ক্যালকুলেট। তোমাকে এইখানকার 3 তারিখটা দেওয়া আছে আর তোমাকে এইখানটায় যেতে হবে, এইখানটায় যেতে হবে 22nd, তাই তো? তাহলে তোমাকে প্রত্যেকটা জায়গায় অড ডেজ বের করতে করতে যেতে হবে। মানে দেখো আগের অঙ্কটা যেমন করলাম কি একই মাসের ভেতরে, সেই জন্য তোমার অনেকটা সুবিধা লাগছিল। এবার এটা যেহেতু বছরের এই প্রান্ত থেকে এই প্রান্ত, তার মানে আমাকে কী বের করতে হবে যে এই ডেটটা আর এই ডেটটার ভিতর ডিফারেন্স কত বের করতে হবে। যে এই যেমন আগের অঙ্কটাই কী করছিলাম আমরা, আগের অঙ্কটা আমি মুছে দিয়েছি মনে হয়। আগের অঙ্কটায় কী করছিলাম, লাস্ট ডে থেকে ফার্স্ট ডেটাকে মাইনাস করছিলাম। তাহলে এখানেও এই লাস্ট ডেট থেকে ফার্স্ট ডেটাকে যদি মাইনাস করি, তাহলে আমি কিভাবে দিনগুলোকে কাউন্ট করব। যেমন জানুয়ারি 3 তারিখ থেকে শুরু করছি, তার মানে জানুয়ারিতে আর কতগুলো দিন বাকি থাকলো, 31-এর ভেতরে 31-এর ভেতরে 3খানা চলে গেল, মানে 31 মাইনাস 3 মানে 28 ডেজ বাকি থাকলো, ঠিক আছে? ইয়েস। ফেব্রুয়ারি পুরোটাই এর ভিতরে আছে, এই রেঞ্জের ভিতরে ফেব্রুয়ারি টোটালটা নিজে চলে এসেছে। 28 ডেজ। এক মিনিট, তাহলে এখানে হলো আমার 28, ফেব্রুয়ারিতেও 28, মার্চে কতগুলো হবে? মার্চে 31, তারপরে এপ্রিল 31, 30, তারপরে মে, এটা 31, জুন, 30, জুলাই, 31, 31, আগস্ট, 31, সেপ্টেম্বর, 30, নভেম্বরে কত লিখবো? অক্টোবরটা তো 31, হ্যাঁ, নভেম্বরটা কত লিখবো? till 22nd। হ্যাঁ, মানে 22nd, ঠিক আছে? তাহলে তোমার
এই ডেটটা থেকে যে ডেটটা বের করতে বলেছে এদের ভিতরে টোটাল ডে কাউন্ট হচ্ছে 28, 28, 31, 30, 31। তাহলে এর যোগফলটা তোমাকে করতে হবে, সামেশান যত হবে করবে। ধরো সামেশানটা করে তুমি ধরো 217 হলো, 218 হলো। তাহলে এবার তোমাকে কি করতে হবে, অড ডেজ বের করতে হবে, তাই তো? হ্যাঁ, বুঝতে পারলে? ইয়েস, এখানে অড ডেজ 1 হবে। তার মানে এইটা যেহেতু আমার ছিল ফ্রাইডে, তাহলে এটা কত হবে, ফ্রাইডে প্লাস 1। বোঝা গেল? বোঝা গেল? হ্যালো? আবার একটু বুঝিয়ে দিন। ধরো এইগুলো সব সামেশন করার পর আমার হলো 218। হ্যাঁ, তাহলে এবার কি করতে হবে, আমাকে অড ডেজ বের করতে হবে, yes, তাই তো? হ্যাঁ, এর অড ডেজ হবে 1। তাহলে এটা যদি ফ্রাইডে হয়, এইটা কি হবে, ফ্রাইডে প্লাস 1। স্যাটারডে, বোঝা গেল তো? ইয়েস, এবার তুমি এই বড় ক্যালকুলেশনটাকে অ্যাভয়েড করতে পারো কিভাবে? দেখো লাস্টে তো গিয়ে সেই আমরা 7 দিয়ে ডিভাইড করছি, দিয়ে শুধু রিমাইন্ডারটা নিচ্ছি, তাই না? তো এদের সামেশনকে 7 দিয়ে ডিভাইড করাও যা, এদের প্রত্যেককে আলাদাভাবে 7 দিয়ে ডিভাইড করাও তাই, তাই না? ইয়েস। বোঝা গেল? থেকে অর্ধেকটা আগে লাগবে। হ্যাঁ বলো, হ্যালো? জানুয়ারি টু নভেম্বর 7 দিয়ে ডিভাইড করতে। মানে আমি এতক্ষণ যেভাবে করলাম পুরো ডেগুলোকে কাউন্ট করে যোগ করলাম, যোগ করে 7 দিয়ে ডিভাইড করলাম। তো সামেশানকে 7 দিয়ে ডিভাইড করে তার রিমাইন্ডার দেখাও যা, আমি যদি প্রত্যেকটা এলিমেন্টকে আলাদাভাবে 7 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার দেখি, তাতেও সেই সেম রেজাল্টই পাবো। যেমন জানুয়ারি 28 ছিল, একে 7 দিয়ে ডিভাইড করো, রিমাইন্ডার কত হবে এখানে 0। ফেব্রুয়ারিতে হবে 0, মার্চে কত হবে, 2, 2 না 3। 31 থাকলে তো 3 হবে। 4, 7, 28। মার্চে টোটাল ডেজ সংখ্যা কত, 31, তার মানে 3 হবে, তাই না? হ্যাঁ, বুঝতে পারলে না? বুঝছি। এপ্রিলে কত হবে, 2, মেতে 3, জুনে 2, এখানে 3, এখানে 2, এখানে 3, সরি এখানে 2, এখানে 3, আর এখানে 1। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ, এবার তুমি এই দেখো, এই বড় সংখ্যাটাকে সাম করার থেকে এই ছোটোগুলোকে সাম করা সুবিধা। তুমি আবার এখানে কেটে দিতে পারো। দেখো 3, 2, 5, 3, 8, 10, 13, 15, 17, 20, 21। আচ্ছা এখানে মনে হয় কোথাও সামে গন্ডগোল হয়েছে আমার। 22 হবে। বলো কোনটা, কোথায় ভুল হয়েছে বলো। আচ্ছা এইটা 3 হবে, তো টোটাল সামেশন হবে 22। তার মানে অড ডে কত, 1। বোঝা গেল? ইয়েস, তার মানে আমার ওটা যদি ফ্রাইডে হয় এটা একদিন বেশি হবে। তো তুমি তখন যেটা বলছিলে না এই জিনিসগুলোই, যে জানুয়ারি মাসে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তুমি যেটা বলছিলে যে জানুয়ারি মাসে অড ডে কত হয়, 3 হয়। ফেব্রুয়ারি মাসে কত হয়, 0 হয়। মার্চে কত হয়, 3। এখানে হয় এপ্রিলে হয় 2। কেন হয় বুঝতে পারছো? কারণ জানুয়ারিতে ইয়েস, টোটাল দিন সংখ্যা 31, তাহলে এর অড ডে কত হবে, 3 হবে না? ফেব্রুয়ারিতে হয় 28, তাহলে এর অড ডে কত হবে, 0 হবে। বুঝতে পারলে? ইয়েস, তো এইগুলোকে, এইটাকে তোমার মুখস্থ রাখার দরকার নেই, তুমি তো এটা পরে এমনিও নিজেও করতে পারবে যদি তাহলে
সেম ইয়ারের ভেতর ক্যালকুলেশন দেয়, আমাকে কি করতে হবে, ওই দুটো ডের ভিতরে বা ডেটের ভেতরে ডিফারেন্সটাকে বের করতে হবে, এবং ডিফারেন্সটাকে বের করে আমাকে অড ডে বের করতে হবে। যত অড ডে হবে প্লাস সেটা করে দেবো, হয়ে যাবে। বোঝা গেল? ইয়েস। এবার এটা গেল সেম ইয়ারের ভেতরে। সেম ইয়ারটা অনেক সোজা, ঠিক আছে, যে এই ডিফারেন্সটা বের করে তুমি বের করে দেবে। এবার তোমার পরীক্ষায় হয়তো সেম ইয়ারই আসবে, এর বাইরে আসবে না। এবার আমি একটু করিয়ে রাখছি, যদি বাই চান্স চলে আসে তাহলে তোমার সুবিধা হবে। সেটা কি, ওই ফর্মুলাটা। এবার ধরো পরীক্ষায় দিল যেমন এই রকম ধরনের দিল এক্সামে, যে 15 মার্চ 1765 এটা স্যাটারডে, তাহলে 1 জানুয়ারি 2000 কোন দিন হবে? ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ। তাহলে এখানে যদি তোমাকে আমি এই ডিফারেন্স বের করতে বলি, ডিফারেন্স বের করা কি সোজা, মানে সহজে করতে পারবে? না। ওখানে সেম ইয়ারের ভেতর ছিল, সেই জন্য আমরা ডিফারেন্সটা বের করে দিলাম। কিন্তু এখানে যেহেতু সেম ইয়ারের ভেতরে না, তাহলে আমি এই ডিফারেন্স বের করতে পারবো না। তখন আমাকে ফর্মুলা লাগাতে হবে। তাহলে আমাকে ফর্মুলা লাগিয়ে এটা দেখব। দেখো, এবার ফর্মুলা তুমি ভাবতে পারো যে ডাইরেক্ট আমি এইখানটাই ফর্মুলা লাগিয়ে দেবো, দিয়ে এটা কোন বার বের করে দেবো, তা তো করতেই পারি, তাই না? ইয়েস। এবার কোশ্চেনে যদি এই রকম দেয় যে এই ডেটটা স্যাটারডে, এই ডেটটা কত হবে, এই কোশ্চেন টাইপটাকে বলে রেফারেন্সে বের করা। এবার জেনারেলি এই রকম কোশ্চেন থাকলে হয় কি, এইটা স্যাটারডে থাকে না। তুমি এখন নিজেই বের করো, 15 মার্চ 1765, তাহলে এটাকে আমি যদি ফর্মুলায় ফেলতে চাই, প্রথমে আমি কি করব, 65, তারপর 65কে 4 দিয়ে ডিভাইড করব, ম্যাক্সিমাম কোশেন্ট, তারপর গিভেন ডেট, তারপরে মান্থ কোড, ইয়ার কোড। মান্থ কোড হচ্ছে 4, আর ইয়ার কোড তুমি এখানে করবে, দেখো 1765, মানে এর বেস কোড কত, 1700। একে 400 দিয়ে ডিভাইড করা যায় না, ঠিক আছে, এর আগেরটা দেখব, এইটাকে 400 দিয়ে ডিভাইড করা যায়, তার মানে এর কোড 6, তাহলে এর কোড 4। এবার তুমি সবাইকে যোগ করো, 65, 16, 71, 81, 96, 104। 104-এ অড ডে বের করো, 7 দিয়ে ডিভাইড করলে কত হয়, 6 হয়। তুমি একটু করে দেখবে, রিমাইন্ডার 6 হয়। তাহলে 6 মানে কি, 6 মানে ফ্রাইডে, তাই না? ইয়েস। এবার আমরা যেটা ক্যালকুলেশন করে দেখছি ফ্রাইডে, কোশ্চেনে দেওয়া আছে স্যাটারডে, তাই না? হ্যাঁ। তার মানে আমাদের ক্যালকুলেশন থেকে কোশ্চেন কতদিন এগিয়ে আছে, একদিন এগিয়ে আছে। বোঝা গেল? এটা যদি বলে বুঝতে পারলে? হ্যাঁ। তার মানে কোশ্চেনে যে রেফারেন্স দিয়েছিল এটা অরিজিনাল স্যাটারডে না, কিন্তু এটা আমাদের ফ্রাইডে ছিল। ফ্রাইডেটাকে ওরা স্যাটারডে বলছে, একটা রেফারেন্স দিয়ে বলছে যদি ফ্রাইডে স্যাটারডে হয় তাহলে এটা কোন দিন হবে। এবার এটাকে আমরা বের করি, 1/1/2000, প্রথমে 00, তারপরেও 00, তারপরে গিভেন ডেট 1, মান্থ কোড কত, জানুয়ারি তো 1 না? হ্যাঁ জানুয়ারি 1, আর ইয়ার কোড কত, 6, তার মানে 8 হলো। তাহলে 8 যদি হয়, এইটা কি লিপিয়ার ইয়ার, আর ডেটটা হচ্ছে জানুয়ারি বা ফেব্রুয়ারির ভিতরে, তার মানে এখানে আমাকে কত 1 মাইনাস করতে হবে, তার মানে 7 হলো। 7-এর অড ডে কত, 7কে তুমি 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত, 0 থাকে, তার মানে অড ডে 0। তাহলে 0 আমাকে কোন দিনকে রিপ্রেজেন্ট করে, স্যাটারডেকে করে, তাই না? ইয়েস। তাহলে আমাদের যেটা ফ্রাইডে হলো, আগের এই ডেটটা ফ্রাইডে হচ্ছে, সেটাকে বইয়ে দেখো স্যাটারডে বলে রেখেছে, তাহলে যেটা আমাদের স্যাটারডে হচ্ছে সেটাও আরও একদিন এগিয়ে যাবে, মানে সানডে হবে। বোঝা গেল রেফারেন্সটা? আরেকবার বল। দেখো আমাকে বইয়ে বলে দিয়েছে 15/3
1765 was Saturday. Then what will be the day on 1/1/2000? এবার এই কোশ্চেন যখন এই রেফারেন্সের কোশ্চেন দেবে তখন কিন্তু আমাদের ফর্মুলায় বসে দেখতে হবে যে অরিজিনালি কি এটা স্যাটারডে। এবার আমরা বসিয়ে দেখলাম যে এটা স্যাটারডে না, এটা হচ্ছে ফ্রাইডে। তার মানে আমাদের ক্যালকুলেশনে যেটা ফ্রাইডে কোশ্চেনে সেটাকে স্যাটারডে বলছে, তাই না? ইয়েস। এবার আমাদের ক্যালকুলেশনে আমরা এইটা পেলাম হচ্ছে স্যাটারডে। তাহলে দেখো আমাদের ফ্রাইডেকে কোশ্চেন স্যাটারডে বলছে, মানে একদিন এগিয়ে রেখেছে। তার মানে আমরা যেটা স্যাটারডে পেলাম এটাকেও আরও একদিন এগিয়ে দিতে হবে, মানে অ্যান্সার হবে সানডে। বোঝা গেল? ইয়েস। তাহলে তোমাকে এখানে দেখো ক্যালেন্ডারের বেসিক কোশ্চেন, মানে ওই ডেট ডিফারেন্স বের করে করাও শেখানো হলো আর ফর্মুলাও শেখানো হলো। বলো টোটাল ক্লাসে আর কোনো অসুবিধা আছে? না, কিন্তু আমি প্র্যাকটিস না করলে বুঝতে পারবো। হ্যাঁ, প্র্যাকটিস করবে। এইখানে দেখো, আচ্ছা আমি এইখানে আমি কিছু কোশ্চেন তোমার জন্য বানিয়ে রেখেছি। হ্যাঁ, তুমি এইগুলোকে করবে। প্রথম 4-5টা কোশ্চেন আছে, এইগুলো তো সিম্পল ডে দিয়ে, যে এই ডেট দেওয়া আছে, এই ডেটে কোন বার হবে তোমাকে বের করতে হবে। ঠিক আছে? বুঝতে পারছো লেখা? হ্যাঁ, হ্যাঁ, বোঝা যাচ্ছে। আর তারপরে এই কোশ্চেনটা দেখো রেফারেন্স টাইপ, যে কোশ্চেন টাইপটা তোমাকে আমি এখনই বললাম যে এই যে 1 সেপ্টেম্বর 1995 ইজ সানডে, তাহলে তোমাকে 1 সেপ্টেম্বর 1998 বের করতে হবে। তাহলে তোমাকে প্রথমে দেখতে হবে এটা কি অরিজিনালি সানডে। যদি সানডে হয় খুব ভালো কথা, এখানে তুমি ফর্মুলায় বসাবে, যে ডেট হবে সেটাই উত্তর। যদি সানডে না হয়, যতদিন এদিক ওদিক আছে ততদিন এদিক ওদিক তোমাকেও এখানে করতে হবে। তুমি একটু চেষ্টা করবে আগের ক্লাসগুলো করার পর। রেফারেন্স টাইপের এখানে 2-3টে কোশ্চেন দেওয়া আছে, করে নেবে। যেগুলো হবে না আমি করিয়ে দেবো। হ্যাঁ, তুমি আগে চেষ্টা করো। বোঝা গেল? ইয়েস। আচ্ছা, আর একটা জিনিস কি এখনই শিখিয়ে দেবো না এগুলো করবে তারপরে শিখবে? কোনটা স্যার? মানে ক্যালেন্ডারে আর একটু জিনিস বাকি আছে, যেখান থেকে 2-একটা কোশ্চেন দেয়, তো সেটাকে তুমি। ক্যালেন্ডারটা শিখে নেই পুরোটা। আচ্ছা, জানা তো স্যার, ক্লক গুলো তো একটু করতে হবে ওকে। তো হ্যাঁ আজকে হ্যাঁ, অন্তত ক্যালেন্ডার শেষ করে নিই। ঠিক আছে। এবার দেখো আর একটা জিনিস হয়, সেম ইয়ার, মানে তোমাকে ধরো বললো কত বছর পর 2024-এর ক্যালেন্ডার রিপিট করবে। ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ। কত বছর পর, ধরো বললো এখানে যে উদাহরণটা দেওয়া আছে যে 1995 ক্যালেন্ডার পুরোপুরি রিপিট করবে, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে একে 4 দিয়ে ডিভাইড করতে হবে। তো কোনো সংখ্যাকে 4 দিয়ে ডিভাইড করতে গেলে লাস্টের দুটো ডিজিটকে ডিভাইড করলেই হয়। তুমি 95কে 4 দিয়ে ডিভাইড করো, রিমাইন্ডার কত হবে? 3। ঠিক আছে? কত হবে? 0। বলো। রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার 93 তো। 3 হবে। 3। বলো কি অসুবিধা? হ্যালো, বলো। তো কত হবে? কোথায় অসুবিধা হচ্ছে বলো? কোয়েশ্চেনটা বুঝতে পারি না, আচ্ছা আমি বলছি। এই কোশ্চেন দেখো, এতক্ষণ তো আমরা ওই অড ডে বের করা বা এই দিনটা মানে এই ডেটটা কোন দিন হবে এইগুলো বের করা শিখলাম। ক্যালেন্ডারে আর একটা কোশ্চেন দেয় যে ধরো বললো যে কত বছর 2024-এর যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারটা আবার কোন বছরে গিয়ে রিপিট করবে, মানে সেম ক্যালেন্ডার হবে। বোঝা গেল? ইয়েস। তো এইখানে যেমন একটা কোশ্চেন দিচ্ছে যে
হুইচ ইয়ার উইল বি সেম অ্যাজ 1995, তোমাকে অনেকগুলো অপশান দিয়ে দিবে 2001, 2002, 2003, 2004, 2006, ঠিক আছে। তার মানে কি 1995-এর যে ক্যালেন্ডার ছিল, এই চারটে অপশনের ভিতরে কার ক্যালেন্ডারটা এর ক্যালেন্ডারের সাথে সেম হবে, বোঝা গেল? ইয়েস। তো এইটা করার জন্য তোমাকে কি করতে হবে, 1995-কে 4 দিয়ে ডিভাইড করতে হবে, দিয়ে রিমাইন্ডার দেখতে হবে। এবার কোনো একটা সংখ্যাকে 4 দিয়ে ডিভাইড করা মানে লাস্টের দুটো সংখ্যাকে ডিভাইড করলেই হয়। তাহলে 95-কে 4 দিয়ে ডিভাইড করলাম, তাহলে রিমাইন্ডার কত হলো, 3 হলো। এবার তোমাকে এই টেবিলটা মুখস্থ রাখতে হবে। যদি রিমাইন্ডার হয় 0, তাহলে যে ইয়ারটার আমি বের করলাম তার থেকে আরও 28 বছর যোগ করে দেবো, 28 বছর প্লাস করে দেবো 28 ইয়ার্স, আরও যোগ করলে ক্যালেন্ডার রিপিট করবে। যদি রিমাইন্ডার হয় 1, তাহলে তার যে ইয়ারটা বলছে তার সাথে 6 অ্যাড করব, তাহলে ক্যালেন্ডার রিপিট করবে। যদি ইয়ার হয় রিমাইন্ডার হয় 2, তাহলে 11 যোগ করব, এবং রিমাইন্ডার 3 হলে এখানেও 11 যোগ করব। তাহলে এখানে আমাদের যেহেতু রিমাইন্ডার 3 হলো, তাহলে কতই অ্যাড করতে হবে, 11, মানে 1995-এর সাথে 11 অ্যাড করব, মানে 2006-এ গিয়ে 1995-এর যে ক্যালেন্ডার সেটা রিপিট করবে। বোঝা গেল? ইয়েস। তো এইখানে তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে। যদি রিমাইন্ডার হয় 0, তাহলে হবে +28, যদি রিমাইন্ডার হয় 1, তাহলে হবে +6, আর রিমাইন্ডার যদি হয় 2 আর 3, তাহলে প্লাস করতে হবে 11। এবার তোমাকে যে কোনো একটা দিতে পারে, এটা এখন করতে হবে না, হ্যাঁ। এটা যেমন সামনের দিকে, এটা পিছনের দিকের, এটা দুটো একসাথে করতে গেলে গুলিয়ে যাবে। আচ্ছা, এটা আমি পরে বলছি, আগে এটা দেখিয়ে দিই। ধরো তোমাকে বললো 1991 এর পরে কোন ইয়ারে গিয়ে এর ক্যালেন্ডারটা রিপিট করবে, তাহলে আমি কি করব প্রথমে বলো? 1991 তাহলে কি ডিভাইডেড বাই 4। 4, তাহলে কাকে ডিভাইডেড বাই 4? তাহলে 91। 91-কে 4 দিয়ে ডিভাইড করলাম, রিমাইন্ডার কত হয়, 3 হয়, তাই তো? ইয়েস। 3 মানে এই টেবিলে কত অ্যাড করতে হবে, 11, মানে 1991 প্লাস 11 মানে 2002। 2002-তে গিয়ে 1991-এর ক্যালেন্ডার রিপিট করবে। বোঝা গেল? ইয়েস। বলো, অসুবিধা আছে? না। এবার এইটা যে গেল মানে সামনের দিকের কোন বছরে ক্যালেন্ডার রিপিট করবে। এবার যদি বলে পিছনের দিকের কোন বছরে ক্যালেন্ডার রিপিট হয়েছিল, পিছনের দিকে যখন হয় তখন রিমাইন্ডার 0 হলে 28 এখানে যেমন যোগ করেছিলাম এখানে মাইনাস করতে হয়। বোঝা গেল? এগুলো তোমাদের দেবে না এত, যদি এখান থেকে দেয় শুধু এই সামনের দিকেই দেবে, পিছনের দিক দেবে না, ঠিক আছে? তো এটা করার কোনো দরকার নেই, ছাড়ো। বেশি মানে লোড নিয়ে মনে রাখতে অসুবিধা হবে। যদি তোমার এইগুলো ভালোভাবে হয়ে যায় আমাকে বলবে, আমি এটা একবার বলে দেবো, ঠিক আছে? তো এইটা একটু মনে রাখার চেষ্টা করো যে তোমাকে বললো যে তোমাকে বললো 2024, এরপরে কোন বছর এই ক্যালেন্ডারটা রিপিট করবে, তাহলে কিভাবে করব? 24 ডিভাইডেড বাই 4। কত হয় রিমাইন্ডার? তাহলে অ্যান্সার 0। কত হবে বলো? অ্যাড করতে হবে, যদি রিমাইন্ডার 0 হয় কত অ্যাড করতে প্লাস 28। মানে 52। তার মানে 2052-তে গিয়ে আমাদের যে ক্যালেন্ডার আমরা আজকে বাড়িতে টাঙানো আছে এই ক্যালেন্ডারে আবার টাঙাবো, তো বাড়িতে রেখে দিও, ঠিক আছে? ইয়েস। আচ্ছা, আর প্রিভিয়াস ইয়ারটা করতে হবে না, ওটার দরকার নেই। আচ্ছা, আর একটা জিনিস একটু এখানটায় মনে রেখে দিও, আচ্ছা এটা দরকার নেই, যেগুলো এখন শিখলে এতক্ষণ এইগুলো নিয়ে কোনো কনফিউশন নেই তো? না, আপাতত নেই। ঠিক আছে, তুমি এইটাকে ভালোভাবে করো, হ্যাঁ, এইটাকে ভালোভাবে রেডি করো, তাহলে আর ক্যালেন্ডার থেকে আটকাবে না। এখানে দু একটা টুকটাক জিনিস লেখা আছে, তুমি আগে এই বেসিকটাকে ভালো করে নাও, তারপর এখানে যে দু একটা ছোটো ছোটো জিনিস লেখা আছে এগুলো আমি বলে দেবো।
এখানে বেশি কিছু লেখাও নেই, তুমি যদি দেখো এখানে যেমন লেখা আছে ফার্স্ট ডে অফ এ সেঞ্চুরি, কোনো একটা সেঞ্চুরির ফার্স্ট ডে কী কী বার হতে পারে, টিউসডে, থার্সডে, স্যাটারডে। আর লাস্ট ডে অফ এ সেঞ্চুরি হতে পারে ওয়েডনেসডে, ফ্রাইডে, সানডে। আর মনডে শুরুতেও হতে পারে, শেষেও হতে পারে। তাহলে বুঝতে পারছো, এখান থেকে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে, কিন্তু আসার চান্স খুব কম। মানে আমাদের পরীক্ষাতে আমি কোনো দিন দেখিনি, আমি যখন নোট করছিলাম তো আমি জাস্ট লিখে রেখেছি। তো সেই জন্য আমি বলছি যে এইগুলো পড়ে বেকার আরও বেশি চাপ বাড়িয়ে লাভ নেই। এমনি সিলেবাসে অনেক কিছু তোমাকে জিআই বেশ কিছু জিনিস মুখস্থ করতে হবে, তো এত কিছু মুখস্থ করতে গেলে পরীক্ষার হলে ঘাবড়ে যাবে। তো যেটুকু শেখার ভালোভাবে শিখে নাও। এতক্ষণ পর্যন্ত যেটুকু শিখলে তাতে কোনো তোমার মানে কনফিউশন নেই তো? নো। ঠিক আছে, তুমি এটাকে ভালোভাবে করে নাও। হ্যাঁ, তারপরে তুমি কালকের ভিতরে কি রেডি করতে পারবে? কালকে তো কমিক টিউশন আছে, কবে পারবে সেটা বলতে ক্লাস করবে না স্যার। স্যার নেক্সট কবে নেবেন ওকে, ও জিজ্ঞেস করছে। বুঝতে পারলাম না। ও নেক্সট কবে নেবেন? ক্লাস নেক্সট ক্লাস কবে নেবেন? হচ্ছে ক্লাস তো আমি